আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। আজকে এসেছি চট্টগ্রামের দামপাড়ায়। তো এখানে একটা খুবই মনোরম এবং সুন্দর একটি দৃশ্য উপভোগ করলাম। সেটি হচ্ছে এটার নাম মিনিপুর। এটা একটা উদ্যোগ। কিছু শিক্ষার্থী আর্কিটেকচারের এই উদ্যোগটি নিয়েছেন এবং তারা খুব ভালোভাবে এই ব্যবসাটি দাঁড় করিয়েছেন। কিসের ব্যবসা? এটি হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের। তারা খুব সুন্দরভাবে শ্যাডো বক্স, বুক শেলফ খুবই মিনিয়েচার ফর্মে নিয়ে এসেছেন, যা আসলে অনেক আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। তো আমাদের সাথে আছেন রাজেশ, যিনি এটার সাথে জড়িত, এই মিনিপুর আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে। তো তার সাথে কথা বলবো তাদের এই পথচলা কিভাবে শুরু হলো এবং তারা এই উদ্যোগটিকে কতদূর পর্যন্ত বিস্তৃত করতে চায় সেই বিষয়টি তাদের কাছ থেকে আজকে শুনবো। তো রাজেশ, আপনি কেমন আছেন? ভালো আছে। তো রাজেশ, আমি যখন এখানে ঢুকি এইসব দেখে অসম্ভব ভালো লাগা কাজ করছে যে এত সুন্দরও আসলে কাজ করা যায়। মানুষের যে অ্যাস্থেটিক নিডটাকে আপনারা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করেছেন বা করছেন এবং মানুষের স্মৃতিগুলো বা মেমোরিগুলোকে জীবন্ত রাখার চেষ্টা করছেন। এই শুরুটা আসলে কিভাবে হলো? শুরুটা ছিল হচ্ছে আমরা যখন ফ্রেন্ড একটা বার্থডে গিফটের জন্য খুঁজছিলাম, তো তখন আসলে আমরা চাচ্ছিলাম এমন কিছু একটা ইউনিক হোক যেটা হচ্ছে যেহেতু একটা ফ্রেন্ড, অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, তো বাইরে চলে যাবে, তো ওই জায়গায় হচ্ছে ওকে একটা ইউনিক কিছু একটা দেওয়া যাতে করে সে স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারে। তো অনেক কিছু খুঁজলাম, প্রায় মোর ওভার আই গেস 50 পেজেস আমরা সার্চ করলাম। সো যেখানে সবচেয়ে বেশি কমন ছিল হচ্ছে ক্যালিগ্রাফি, বাট এখন হয়তো বা ধর্মীয় দিক থেকে হয়তো ওর সাথে এটা যাচ্ছিল না। সো আমরা চিন্তা করলাম কিছু একটা ইউনিক কিছু করা যায় কিনা। তো ওখান থেকে চিন্তা করতে করতে প্রায় 6 দিন ভাবতে ভাবতে দেন আমরা চিন্তা করলাম না এটাই করি। তো হঠাৎ করে সব ফ্রেন্ড একসাথে মিলে না একটু একটু করে দেন একটা বক্স তৈরি করলাম। আমাদের ফার্স্ট বক্সটা মেবি পেজে গেলে খুব সম্ভবত পাবেন, খুবই নিখুঁত ভাবে একদম প্রত্যেকটা জিনিস আছে না ফ্রেন্ডের জন্য দেওয়া, তো প্রত্যেকটা জিনিস সেভাবে দেওয়া হয়েছিল। সেইভাবে হচ্ছে স্টার্ট দেন। হঠাৎ করে এটা যখন বললাম একটা পেজ খুলি, তখন আমাদের লোগো বা এই ধরনের কিছুই ছিল না। তো দেন এখন হচ্ছে ছবিটা দিলাম, সবাই বললো আচ্ছা এটা খুব ভালো উদ্যোগ। দেন একটা ঢাকার বাইরে একটা অর্ডার আসা শুরু করলো, চট্টগ্রামের বাইরে, সরি, তো ঢাকারও বাইরে। তো চিন্তা করলাম আচ্ছা করা যায় কেন দেখি। সো দেন ওখানে হচ্ছে কুরিয়ার বিষয়গুলো আস্তে আস্তে ঘাটলাম। দেন দেখলাম না এটা একটা ভালো ডিমান্ড আছে, যেহেতু হচ্ছে মিনিয়েচার আর্ট ফর্ম, মানুষ আসলে চায় যে তাদের রুমে একটা প্রতিচ্ছবি থাকুক, একটা অ্যাটলিস্ট ওইরকম একটা কিছু থাকুক যাতে করে সে অ্যাটলিস্ট ওই জিনিসটাকে মুহূর্তগুলোকে ধরে রাখতে পারে। তো ওই থেকে হচ্ছে যাত্রা শুরু, এখন চলছে মোটামুটি। তো আমরা চেষ্টা করছি হচ্ছে এক্সিলেন্সটাকে প্রাধান্য দেওয়া রেদার কোয়ান্টিটি। সো আমরা খুব অল্প সংখ্যক প্রোডাক্ট এখনো তৈরি করছি, হয়তো পার ডে আমরা সর্বোচ্চ খুব ভালো দিনে হচ্ছে আমরা 8 থেকে 10টা প্রোডাক্ট আমরা দিতে পারি। বাট আদার দেন দ্যাট আমরা হচ্ছে মোটামুটি এক্সিলেন্সে হচ্ছে ফোকাস আছে। তো যার কারণে হচ্ছে আমাদের ফ্যান বেসটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনারা কোয়ালিটির দিকে বেশি ফোকাস দিচ্ছেন। তো সুন্দর মুহূর্তকে ধারণ করে রাখবার জন্য আপনাদের প্রয়াস শুরু হয়েছিল প্রায় কয়েক বছর আগে। তো আসলে এই ব্যবসাটির বা এই উদ্যোগটির কতদিন হলো এখন পর্যন্ত? এখন পর্যন্ত হচ্ছে যদি শুধু মিনিপুরের কথা চিন্তা করি, এর আগে কিন্তু আমরা একটা উদ্যোগ ছিল, সো এটা থেকে কনভার্ট হয়ে আমরা মিনিপুরে এসেছি। শুধু মিনিপুরের কথা চিন্তা করলে হচ্ছে প্রায় 1.8 ইয়ার্স অ্যারাউন্ড। অর্থাৎ আপনারা আপনার কথার মাধ্যমে বোঝা গেল যে এটাকে ব্যবসায়িক রূপে প্রদান করার নিমিত্তে আপনারা কাজ করেননি, উপহার স্বরূপ দেওয়ার থেকেই সুন্দর একটা চিন্তা থেকে এত বড় এখন পর্যন্ত দাঁড়িয়েছে। তো আপনাদের এখন পর্যন্ত কি পরিমাণ টাকার বিজনেস হচ্ছে বলে আপনি জানেন? আমাদের হচ্ছে মেইনলি যাও ভ্যালেন্টাইন এবং ইসলামিক, আমাদের একটা ইসলামিক প্রোডাক্ট আছে। সো রমজান এবং ভ্যালেন্টাইন হচ্ছে আমাদের মেইন বিজনেসটা হয়, ওই দুইটা একটা সিজন থাকে আমাদের। আর এছাড়া হচ্ছে আমাদের ডিসেম্বর একটা সিজন থাকে, সেটা হচ্ছে ওই যে ফেয়ারওয়েলের সিজন। বিভিন্ন ধরনের বসরা যখন আসলে কর্মস্থল ত্যাগ করে, তখন হচ্ছে একটা গিফটিং একটা ব্যাপার স্যাপার থাকে, সো ওই সময়টাতে। এছাড়া আমাদের অন্যান্য সময়গুলোতে হচ্ছে 1 থেকে 1.5 লাখ এখন আমরা মান্থলি রেভিনিউ করছি। আদার দেন দ্যাট ওই 3টা মাসে হচ্ছে দেখা যায় আমাদের 2 লাখ ক্রস করে। এছাড়া নরমালি 1 to 1.5 মান্থলি 1 থেকে 2 লাখ বা 1 থেকে 1.5 লাখ টাকার মতো। হ্যাঁ, নরমালি 1 থেকে 1.5 লাখ। আর ওই যে সিজনগুলোতে হচ্ছে 2 লাখের উপরে হয়। খুবই ভালোভাবেই তো তাহলে চলছে। আপনাদের এখানে কতজন এমপ্লয়ি? আমাদের হচ্ছে রিসেন্ট আমরা হচ্ছে একটা রিক্রুটমেন্টের প্রসেসে গিয়েছিলাম। তো আমাদের নিউ রিক্রুট এসে হচ্ছে অলমোস্ট 18 আমরা বর্তমান টোটাল মেম্বারস 18। আপনাদের কাস্টমার কারা এবং আপনারা কাস্টমার কাছে কিভাবে পৌঁছান বা আপনাদের এই উপহারগুলো কিভাবে পৌঁছায়? মেইনলি আসলে আমাদের কাস্টমার কাছে পৌঁছানো আসলে আমরা যদি বলি আসলে সোশ্যাল মিডিয়া খুব বেশি অ্যাক্টিভ না। তো আমাদের যেটা হয় সেটা হচ্ছে মাউথ টু মাউথ মার্কেটিং, যে একবার আমাদের থেকে প্রোডাক্ট নেয়, তো তার আত্মীয় স্বজনরা আসলে আমাদের কাছে বেশি অর্ডার করে। আর মেইনলি আমাদের যদি আমি একটা পার্সেন্টেজ বলি, সেক্ষেত্রে অলমোস্ট মোর দেন 50% হচ্ছে আমাদের ডিফেন্স ফোর্স থেকে আসে, বিশেষ করে আর্মি থেকে, বাংলাদেশ আর্মি বা হচ্ছে ওই সেগমেন্ট থেকে। যেহেতু হচ্ছে ওদের মধ্যে হচ্ছে একটা সিনিয়রদেরকে একটা গিফটিং একটা প্রচলনটা খুব বেশি, ইসলামিক হোক কিংবা সেটা কাস্টমাইজ হোক। সো আর্মিদের থেকে আমাদের অর্ডারটা আসে এবং ওরা হচ্ছে ওই যে বললাম মাউথ টু মাউথ মার্কেটিংটা আমাদের। আমার মনে হয় আর্মিরা যেহেতু এটা চুজ করে, নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু রয়েছে, কারণ আমরা জানি আর্মিদের কাজগুলো সাধারণত প্রিসাইজ হয়, যথাযথ হয়। তারা সেরকম কোনো প্রোডাক্ট ছাড়া কিন্তু ইজিলি অ্যাকসেপ্ট করে না। তো আশা করছি যে ইনাদের প্রোডাক্টগুলো খুবই অথেন্টিক এবং যার কারণে আর্মি পর্যন্ত তারা পৌঁছাতে পেরেছেন, যা একটি অবিস্মরণীয় সাফল্য বলে আমার পার্সোনালি মনে হয়। আচ্ছা রাজেশ, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আপনারা তো এখনো শিক্ষার্থী। হ্যাঁ, শিক্ষার্থী। তো পড়াশোনার পাশাপাশি
এটা কিভাবে আসলে ভারসাম্য করছেন, So, সমস্যা হচ্ছে কি? সো যেটা হচ্ছে আমরা মানে আমাদের আসলে এরকম কোনো পলিসি কিংবা আমাদের এক্সপিরিয়েন্স টোটালি ছিল না। তো যেটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট যেহেতু ছিল, তো আমরা স্টুডেন্টদের যে ফ্লেক্সিবল টাইমিংটা থাকে মানে ওরা যে টাইমটাতে অফ থাকে, তো আমরা হচ্ছে পার্ট টাইম জব অফার করা শুরু করলাম। সো দেখলাম কি আসলে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা সকালে ফ্রি থাকে, বাট সকাল টাইমটাতে আমরা যারা মানে ফাউন্ডার এবং কো-ফাউন্ডার আছে তারা কেউ সকাল টাইমটাতে ফ্রি থাকি না। সো এই নিয়ে আমরা দেখলাম আমরা রাতে সময় দিতে পারছি। সো আমরা রাতে আমাদের কাজগুলো এগিয়ে নিই, সকালে যারা আছে যারা ওই যে বললাম পার্ট টাইম জব করছে ওরা ফ্লেক্সিবল টাইমিং। তো সবাই হচ্ছে এইভাবে যারা সকালে সময় দিতে পারে, অনেকে আছে যারা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু ওদের হচ্ছে সকালে ক্লাস থাকে না, তো ওরা হচ্ছে সকালে এসে দেন আমাদেরকে কাজগুলো এগিয়ে। তো এইভাবে হচ্ছে মানে ফ্লেক্সিবল টাইমিং করে আমাদের এখানে অনেক সময় দেখা যায় মানে পিক সিজনে আমরা রাতে 10টা-11টা পর্যন্ত সবাই মিলে কাজ করছি, আবার এমন সময় দেখা যায় আমরা সপ্তাহে 3 দিনও ছুটি কাটাচ্ছি। সো পুরোটা ফ্লেক্সিবিলিটি, মানে আমরা স্টুডেন্টদেরকে প্রাধান্য দেওয়াতে ওইটা আসলে আমাদেরকে একটু সুবিধা। যারা পার্ট টাইম কাজ করছে ওরা ওদের ফ্লেক্সিবল টাইম বা সুবিধাজনক সময় হিসেবে এসে কাজ করে চলে যায় এবং মোটামুটি একটা ভালো আউটপুট বা তারা একটা ইনপুট দিয়েছে, যার কারণে হয়তো বা এত সুন্দর আউটপুট আমরা আসলে আশেপাশে দেখতে পাচ্ছি। তো আপনারা এই উদ্যোগটাকে ভবিষ্যতে আসলে কোন পর্যায়ে দেখতে চান? আপনারা কি পড়াশোনা শেষ করে এখানেই থাকবেন নাকি আপনাদের সাবজেক্ট ওরিয়েন্টেড বিভিন্ন কার্যতে চলে যাবেন? আমাদের যদি প্ল্যান বলি, আসলে আমরা প্রথমে যখন শুরু করছিলাম তখন ভিশন মিশন এভাবে চিন্তা করিনি, বাট এখন যখন আসলে আমরাও ক্যারিয়ারের মানে স্টাডি প্রেশারের দিকে ক্যারিয়ারে হয়তো যেতে হবে, তখন ভাবছি যেহেতু উদ্যোক্তা একটা ট্যাগ যখন চলে এসছে, সো কেন নয় মানে এটাকে একটু মানে বিশ্ব দরবারে নিয়ে যায়। সো যেহেতু আমাদের ইভেন যখন আমরা আসলে ভাবছি মানে আমরা যখন দেখি যে ইন্ডিয়াতে এগুলোর প্রচুর প্রচলন আছে, যেহেতু এটা নন ইসলামিক কান্ট্রি, খুবই স্বাভাবিক এই জিনিসটা ওখানে খুবই প্রচলন থাকবে। বাট যখন দেখলাম কি ইসলাম মানে আপনার নন ইসলামিক যে কাস্টমার আছে, ইন্ডিয়ান যে কাস্টমার আছে, ওরা আমাদের থেকে চাচ্ছে, ইভেন তাদের ওখানে অলমোস্ট আমার কম করে হলো মিনিমাম 20টা ভালো মানে রিনাউন্ড পেজ আছে যারা এই ধরনের বিজনেস গুলো করে, ওয়েবসাইট আছে, বাট কিন্তু তারা চায় হচ্ছে আমাদের কাজটা। তার মানে বোঝা যাচ্ছে কি আসলে আমাদের যে প্রিসেস কাজটা আমরা দিচ্ছি, তার মানে ওইটার অ্যাকচুয়ালি কালার হোক, কম্বিনেশন হোক বা যে ডিজাইনটা আমরা দিচ্ছি, তার মানে এটা কিছুটা হলে ইউনিক আছে এবং ইভেন পিরিয়ড অবশ্যই। হ্যাঁ, সো এই কারণে দেখা যাচ্ছে ইন্ডিয়ানরাও চাচ্ছে বা অনেকে হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে, ইউএসএ নিয়ে যাচ্ছে। যে আপনাকে একটু প্রোডাক্ট দেখালাম যেটা ইউএসএ যাবে, উনি ওনার ফ্রেন্ড 5টা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে, দিতে যাচ্ছে। তো তার মানে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু যেখানে হচ্ছে আমাদের কালচারাল এই মানুষগুলো আছে, এখানে কিন্তু একটা কানেক্টিভিটি তৈরি হতে পারে। আমরা চেষ্টা করছি এটাকে একটা গো গ্লোবাল একটা আমাদের মিশন আছে, যে আমরা হয়তো বা পরে হয়তো একটু এই ধরনের সেগমেন্টে দেখবেন বুকশেলফ আছে, একটা এনজাইটি বুকশেলফ বলে, সো এটাও অনেকেই খুব ভালো সেল করছে। এবং সো এটাতে হচ্ছে কাস্টমাইজেশন যখন আমরা আনতে পারি, তো যদি আমরা কাস্টমাইজেশনটাকে ওইভাবে ফ্রুটফুল ভাবে করতে পারি বা আমাদের ডিজাইনটা খুব মানে একটু ইউনিক হয় অন্যদের চাইতে, তাহলে আমরা এটাকে ওই যে বললাম এক্সেলেন্সটাকে প্রাধান্য দিলে হয়তো আমরা গ্লোবালি এটাকে একটা ব্র্যান্ড তৈরি করতে পারি বাংলাদেশ থেকে। তো যারা এখন পর্যন্ত আপনাদের সম্পর্কে জানেন, আমাদের দর্শকরা আছেন, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বেসিক্যালি আমাদের এখন কোনো অফলাইন কোনো শপ নেই, সো আমরা বেসিক্যালি টোটালি অনলাইন বেসড। তো যার কারণে হচ্ছে আমাদেরকে অনলাইনে মানে পাবেন। সো আমাদের যদিও বা প্ল্যান আছে, আমরা হচ্ছে হয়তো ঢাকাতে এবং পর্যটন নগরী কক্সবাজারে হচ্ছে আমাদের 2টা আউটলেট আসবে ইন ফিউচার। সো ওই তখন হয়তো আমাদেরকে ইন শপ এসে আপনারা শপ করতে পারেন, বা বর্তমানে হচ্ছে আমাদেরকে পেজে এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে, এবং কিছুদিনের মধ্যে আমাদের ওয়েবসাইট লাইভ হবে। সো ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারবেন, যেখানে হচ্ছে আপনার মানে কারোর সাথে কথা বলা কিংবা ওই ধরনের কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। আশা করি সবগুলো রিকোয়ারমেন্ট ওখানে আপনি ফিল আপ করে দেন আপনি অর্ডারটা কমপ্লিট করতে পারবেন। মিনিপুটে জাস্ট মিনিপুট সার্চ দিলে ফেসবুকে আপনারা ইজিলি অ্যাভেল করতে পারবেন। আর চিটাগংয়ে যারা আছে ওরা আমাদের থেকে মানে পিক আপটা চাইলে, যারা সেলফ পিক আপ করতে চায় ওরা আমাদের অফিস লোকেশনে এসে সেলফ পিক আপ করতে পারে, বাট অর্ডারটা অনলাইনে করতে হয়। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে আপনারা যদি এই ধরনের বুকশেলফ অথবা এরকম শ্যাডো বক্স বা লাইট বক্স এগুলো যদি নিতে চান, কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন। এবং আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, উদ্যোক্তা হতে গেলে কিন্তু সাহসের প্রয়োজন হয়। অনেকে সেই সাহসটা না রাখবার কারণে কিন্তু সফল উদ্যোক্তা হতে পারেন না। তো রাজেশের মতো যারা এখানে আছেন, যারা এখানে সময় দিচ্ছেন, তাদের এই সাহসিকতায় আজকে তাদেরকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে বলে আমি মনে করি। তো উদ্যোক্তা হতে যে সাহসটি প্রয়োজন, সেটি আশা করি যারা উদ্যোক্তা হতে সামনে চান সেই সাহসটি অটুট রাখবেন, তাহলে আপনারা অবশ্যই একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।